তো হ্যালো গাইস, চলো আজকে আমের পান্না বানাবো। কাঁচা পাকা আম পান্না বানাবো। যা গরম পড়েছে, শান্তি চাই, একটুখানি স্বস্তি চাই, ভিতরটা যেন ঠান্ডা থাকে। সেই জন্য কি করলাম যে না, আম তো এখন উঠেই গেছে বাজারে। এখন পরিমাণ তো আমের কম দাম বললেই চলে। যখন থাকে না অফ সিজনে তখন তো আমের প্রচুর দাম। তো ভাবলাম ছেলে দুটো স্কুলে গেছে এই গরমের মধ্যে, এখনও সামার ভ্যাকেশনের ছুটি পড়েনি। তো আসার পর যদি এই আম পান্নাটা দেই, ভিতরটা ওদের একটুখানি স্বস্তিই হবে। তো সেই জন্য কাঁচা পাকা আম কেটে একটা কড়াই বসিয়ে দিলাম। কাঁচা পাকা আমগুলোকে কেটে বসিয়ে দিলাম। ওর মধ্যে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। তারপরে ওর মধ্যেই আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আমাকে আলাদা করে ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করতে হয়নি, কারণ এখানে একটা সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। ব্যাস, চিনিটা দিয়ে দিলাম। একদম পাকা কাঁচা বলতে একটু টক টক থাকবে, একটু মিষ্টি মিষ্টি থাকবে, বেশ কিন্তু ভালো লাগবে দেখতে। আর কালারটা না অসাধারণ আসবে। কেন আসবে? ওই যে পাকা আমটা দিয়েছি তার জন্য, কালারের জন্য। তো এবার দেখলাম যে সিদ্ধ হয়ে এসেছে। তারপর ঠান্ডাটা করে নিয়েছি, কারণ গরম জিনিসে তো আবার হাত দেওয়া যাবে না, হাতটা আমার তো পুড়ে যেতে পারে, তাই না? তো সেই জন্য কী করলাম, একটা চামচের সাহায্যে আমের প্রলেপটা তুলে নিলাম। এবার যতটা পরিমাণে তুলে নিতে পারি তুলে নিলাম। আপনারা পারলে আমটাকে ছুলে দেবেন, কাজটা আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, আমি এভাবেই দিয়েছি। তো এবার সুন্দর করে প্রলেপটাকে একদম যত আমের আছে ততটাই একদম চামচ দিয়ে গভীর করে তুলে নিলাম। আর সত্যি আম খেতে কে না ভালোবাসে? আমের রাজা, ফলের রাজা নাকি আম। তো সরি, আমি ভুলভাল বলছিলাম। তো যাই হোক, আমের রাজা হচ্ছে আমাদের ফল। তো জাতীয় হচ্ছে আম। তো খেতে কার না ভালো লাগে বলুন তো? কাঁচাও ভালো লাগে, পাকাও ভালো লাগে। আম দিয়ে কত কী চাটনি, কত কী আচার, কত শরবত, কাঁচা পাকা সব কিছুই আমরা খেতে পারি। তো এবার চলো এটাকে তুলে নিলাম। এবার আমি একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দেবো এটাকে, যেন তাড়াতাড়ি করার জন্য। এটা হাতের সাহায্যেও করা যাবে, আবার ডাল ঘাটানি থাকলে সেটা দিয়েও করা যাবে। এবার আমি মিক্সার ব্লেন্ডার দিয়ে দিলাম। ছাদে কয়েকটা পুদিনা পাতা হয়েছিল, সেটা তুলে নিয়ে এসে ওটার সাথে মিক্সড করে দিয়েছি। মিক্সড করার পর একটা কাঁচের গ্লাস নিয়েছি, কয়েক টুকরো বরফ দিয়ে আম পান্নাটা দিয়ে দিলাম। দেখতে কি হয়েছে, দারুণ কালারটা হয়েছে, তাই না বন্ধুরা? আর ছোটোটার জন্য দিয়েছি একটা স্টিলের গ্লাসে। ওকে আবার ওই কাঁচের গ্লাসে দেয়নি, যদি আবার ফেলে দেয়। তো সেই জন্য কী সুন্দর লাগছে দেখতে। আর পুদিনা পাতার তো গন্ধটাই অসাধারণ। পারলে বিট নুন দিয়ে দিতে পারেন, চাট মশলাও দিয়ে দিতে পারেন, ভাজা জিরে গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি একদম সাদামাটা বিট নুন দিয়ে পুদিনা পাতা দিয়ে করে দিয়েছি বাচ্চা দুটোকে। তার সঙ্গে আমরা দুটো বড় যে আছি তারাও কিন্তু খেয়েছি অবশ্যই।